হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মানকচুর বাটার রেসিপি দেখাবো, যেটা মা ঠাকুমার হাতে দারুণ লাগে। সেই কারণে গরম গরম ভাতের সাথে মানকচু বাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা জমে যাবে একদম। তার জন্য আমি এরকম একটা মানকচু নিয়ে নিয়েছি। এখন এই মানকচুটাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর গরম জলে ভিজিয়ে রেখেছি। এতে গলা চুলকানোর ব্যাপারটাও থাকবে না। আর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা শিলেও বেটে নিতে পারেন। এবারে একটা মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে 2 চামচ দিয়ে দিলাম, সাথে সাদা সর্ষেও 2 চামচ দিলাম, আর কাঁচা লঙ্কা 4টে দিলাম, আর সামান্য নুন দিলাম। সবশেষে সামান্য একটু জল দিতে হবে। দেওয়ার পরে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই মানকচুটাকেও আমি মিক্সিতে এইভাবে পেস্ট করেছি, কোনো রকমের জল দেওয়া হয়নি। জল দিয়ে বাটবেন না। আর নারকেল কোড়া দিচ্ছি, আর পেঁয়াজ কুচি সাথে। আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছে এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবারে গ্যাস অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভাজলেও চলবে। এবারে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এই চিংড়ি মাছগুলোকে থেতো করে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কালো জিরে ফোড়ন দিলাম। আদা থেতো করে রেখেছিলাম, সেটাও হাফ চামচ দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে সবগুলো একসঙ্গে নেড়ে নেব। পেঁয়াজটা নেড়ে নেওয়ার পরে এবার মানকচু বাটাটা দিয়ে দিচ্ছি। মানকচু বাটাটা দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে কড়ার নিচে লেগে না যায়। ভালোভাবে নাড়তে হবে। এই মানকচু বাটা রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। এবারে এই মানকচু বাটার একটু কালারটা চেঞ্জ হয়ে এলে এখনই এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে। এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়ামে রেখেই সম্পূর্ণ কাজটা করতে হবে। এখন নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়াটা বেশি দিলে খেতে আরও বেশি টেস্ট হয়। নারকেল কোড়াটা দেওয়ার পরে এইভাবে আবারও নাড়তে হবে। এখন চিংড়ি মাছটা আমি থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে আসবে, ঠিক এইভাবেই শুকিয়ে আসবে। তখনই বুঝতে হবে যে মানকচু বাটাটা হয়ে এসেছে। এখন যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই বাটা সর্ষেটাও দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মানকচুর সাথে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এবারে সামান্য একটু নুন দিলাম। নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, নাড়তে নাড়তে কড়া থেকে মানকচু বাটাটা ছেড়ে আসছে, তার মানে মানকচু বাটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব।
ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। এবারে মানকচু বাটাটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন ওপর থেকে ধনেপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।